লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে সন্দেহভাজন মোবাইল ফোন ছিনতাইকারী ধরা পড়েছে। সন্দেহভাজনদের প্রায়ই দেখা যায় মুখ ঢেকে টিকিট গেটে বল প্রয়োগ করে প্ল্যাটফর্মে ঢুকে পড়ছে। এই ঘটনায় সন্দেহভাজনকে তল্লাশি করে পুলিশ কর্মকর্তারা দামি একটি মোবাইল ফোন উদ্ধার করেন। টিন ফয়েল দিয়ে ছিনতাই করা মোবাইল ফোন পেঁচানো হয় যাতে মোবাইল সিগন্যাল ব্লক করা যায়। It's wrapped up in tin foil to try and block the signal so it can't be located or traced for the stolen items. How good does it feel when you catch a phone snatcher? It's a good feeling because loads of phone snatches and phone thefts happen up and down the network every day. And when you do actually get one, it's a little win for the team, and also hopefully a victim can be reunited with a phone because they're not cheap. নায়েল ম্যাকনামি লন্ডনের বাসিন্দা। গত 15 অক্টোবর আন্ডারগ্রাউন্ড ট্রেনে ভ্রমণ করছিলেন তিনি। হাতে ছিল মুঠোফোন। এক মনে স্ক্রলিং করছিলেন। ট্রেনের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ ছোঁ মেরে তার হাত থেকে মুঠোফোনটি কেড়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। I was, sort of looking down at my phone as everyone does on the tube, just going swiping through whatever and doing it. Just as the doors are about to close at Oval Station where we are, my phone was just swiped out of my hand and the doors closed. ছিনতাইকারী ওই মোবাইল ফোন ব্যবহার করে নায়েলের অ্যাকাউন্ট থেকে পাক্কা 21,000 পাউন্ড তুলে নিয়েছে। সেই সঙ্গে নায়েলের নামে নিয়েছে 7,000 পাউন্ডের ঋণ। ব্যাংক থেকে লেনদেন সংক্রান্ত এসব বার্তা পাওয়ার পর চোখ কপালে ওঠে 30 বছর বয়সী নায়েলের। When my phone got robbed, I didn't think to myself, cancel me card, ring the bank, because I thought there's no way they can get into my phone was nicked. I had no idea that they were going to take all that money and take out a loan. I felt shaky. I didn't trust anyone. It was a feeling that I hadn't had for a while. So I suppose thinking of that, yeah, I can see a lot of people, not recovering from it. For some reason, it's a big violation. মোবাইল খুইয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন নায়েল, কিন্তু ফেরত পাননি। কোনো সন্দেহভাজন চিহ্নিত করা সম্ভব হয়নি, তাই পুলিশ নায়েলের কেস ক্লোজ করে দিয়েছে। গত বছর লন্ডনে মোবাইল চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটতে দেখা গেছে। রাজধানীর বাইরে বার্মিংহাম, কেন্ট, এসেক্স ও ম্যানচেস্টার থেকেও অনেক অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে ট্রেন ও আন্ডারগ্রাউন্ড পরিবহন নেটওয়ার্কের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। বিবিসির প্রশ্নের উত্তরে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে 2018 থেকে 2023 সালের মধ্যে ব্রিটেন জুড়ে ট্রেন ও স্টেশনে চুরি ডাকাতির সংখ্যা 58% বেড়ে গেছে। সংস্থাটি বলছে ডিসেম্বর মাস এলে এমন চুরি ডাকাতি বেড়ে যায়। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা দেখা গেছে। অসংখ্য অভিযোগ এলেও ভুক্তভোগীরা সমাধান পেয়েছেন এমন ঘটনা খুবই কম। 2023 সালে এমন চুরি ডাকাতির 23,638টি অভিযোগ জমা পড়েছিল। 98% ক্ষেত্রে ভুক্তভোগীরা ইতিবাচক সমাধান পাননি। ভায়োলেন্ট ক্রাইম টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হওয়া এই দুজন পুরুষকে আগের ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতা পায় পুলিশ। দুর্বল এবং ঝুঁকিতে থাকা যাত্রীদের লক্ষ্য করেই তারা অপরাধ সংঘটিত করে। They never show any remorse. There's always a negative response towards the police, and it's always somebody else to blame except themselves. They prey on society's most vulnerable. They will look for an easy target. They will always go for someone that's smaller than them or who may be having disability or a bit more frail than them. পুলিশ জানিয়েছে তারা অপরাধীদের পেছনে সব সময়ই লেগে আছে, তবে রেল নেটওয়ার্ক থেকে এসব অপরাধীদের দমন করতে সকল নাগরিককে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।